দর্শক, মুভি বাংলা জনগণকে আপনাদের সঙ্গে আছি আমি স্টাফ করেসপন্ডেন্ট রিয়াল ইসলাম। দর্শক, আপনাদেরকে দেখাবো একটি আমরা এখন যেখানে রয়েছি এখানে পাশে কিন্তু একটি বিট ফ্যাক্টরি আছে। এই ফ্যাক্টরি কিন্তু এই এলাকার যে ফসলি আবাদ জমি আসলে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আমরা বলছি এই যে জমিগুলো দেখছেন এগুলো কিন্তু আসলে বড় হওয়ার আগে কিন্তু এগুলা হলুদ টাইপের হয়ে নষ্ট হয়েছে। ফসলি আবাদের যে ক্ষেতগুলো রয়েছে সেগুলো আমরা এখানে একজন কৃষকের সাথে কথা বলে জানবো তাদের কী কী সমস্যা হয়। আপনাদের এখানে এখন কী কী সমস্যা হয়? আমাদের এই কেমিক্যালের জন্য আমাদের এই যে মাঝের পাতাটা বিষের ঘেঁষে পয়সা গইলা জায়গা, এখানে আমরা উপযুক্ত হয় তখন আমাদের সব নষ্ট হয়ে যায়। আমরা রাবাত এটি বিক্রি করতে পারি না, আর এটা আমরা নিতে পারি না। আমাদের এই সমস্যা, আমরা বিভিন্ন জায়গায় গেছি, কেউ এটার অ্যাকশন নেয় না। কোম্পানির সাথে আমরা পারি না, হ্যাঁ এই ধরনের পয়সা জায়গা কিচ্ছু হয় না। আর আমাদের ক্ষেত কোনো ব্যাপারই কিনতে আসে না। এভাবে নষ্ট হয়ে গেলে তারা লাখ লাখ টাকা দেয় কিনা, তারা এখানে কিনবে আসবে না, এখানে লজিতে আসবে, এখানে তারা আসে না। ওখানে আমরা চাইতেছি দেশের মানুষ যারা আছে আমাদের সাথে সহযোগিতা করুক, আমাদের এই বাজু ক্ষতি না হয় এই ব্যবস্থাটা নিই। আমরা তো তাদের সাথে পারতাছি না। এখানে কিন্তু একটি গোষ্ঠী খারাপ হয়েছে। আমরা এখন সাভারের তেঁতুলিয়া ইউনিয়নের যে আপনার ওই যে চ্যানেলের পাশে এটা বলা হয় হরিন্দর এলাকার পাশেই কিন্তু বিভিন্ন ফ্যাক্টরি রয়েছে। এই ফ্যাক্টরির জন্য এই ফ্যাক্টরির জন্য মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে। এখানে পাশে একটি গোষ্ঠী গ্রাম আন্টি, আপনার সাথে একটু কথা বলবো। এই যে আপনারা এখানে বসবাস করেন, আপনাদের আসলে কী কী ধরনের সমস্যা হচ্ছে এখানে? আসলে আমাদের সমস্যাটা আসতেছে বিভিন্ন ধরনের, মানে এই যে এখানে যে একটা বিষ ফ্যাক্টরি আছে, এই বিষ ফ্যাক্টরিটার গ্যাসে আমাদের মনে করেন প্রতিটা নিঃশ্বাসে শ্বাস প্রস্রাবে আমাদের এটা জড়িত হইতেছে। এবং এই নদী নালা খালবিল যে যা এখান থেকে আসে পানি দূষিত হয়ে গেছে। এই দূষিতর জন্য মশা মাছি বিভিন্ন প্রকারের, আর ছোটো ছোটো ছেলেমেয়েরা শ্বাসকষ্ট বা বয়স্ক লোক, এমনকি একজন মানুষ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে, সে এখনো মেডিকেলে ভর্তি। আমরা শুনলাম নাকি এখানে আপনাদের গুচ্ছ গ্রামটা যে সরকারের প্রকল্প আশ্রয়ণ প্রকল্পের যে তিনে যাওয়াতে যে গ্রামটি রয়েছে আপনাদের শ্বাসকষ্ট হয়ে মারা গেছে, 3 জন মারা গেছে এখানে। 3 জন লোক শ্বাসকষ্ট হয়ে মারা গেছে। এবং প্রত্যেকটা লোক, এমন কোনো ঘর নাই এখানে। 47টা ঘর আছে, পরিবার আছে। 47টা পরিবারের ভিতরে মনে হয় 47 পরিবারের ভিতরে এক একটা ঘরে 4জন করে সদস্য। তার শতকরা 99%ই অসুস্থ, শুধু খালি এই যে গ্যাসের কারণে। আর এরা গ্যাস ছাড়া বেশিরভাগ হলো রাত্রে ছাড়ে, আর বিকেলে ছাড়ে। অফিস চলাকালীন ছাড়ে না। এরা যখন তারা নিজেরা যখন অফিস আদালত করে তখন বন্ধ রাখে। আর যখন অফিস আদালত বন্ধ হয়ে যায় তারপর থেকে বিকেল 5টার পর থেকে শুরু হয় এদের গ্যাস ছাড়া। আর রাত্রে যখন ছাড়ে বাবা, আমরা রাত্রে মনে করেন আমাকে দম বন্ধ হয়ে মরার মতন দশা এরকম করতে। আমরা আসলে এখানে এই গ্রামে প্রায় অন্তত 20 পরিবারের সাথে আমরা কথা বলে জানার চেষ্টা করেছি। তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি তারা কিন্তু ছোট ছোট শিশু যারা রয়েছে তারাও কিন্তু আসলে বিভিন্ন রোগে হাঁপানিতে ভুগছে। আর এটির যে কারণ তারা বলছে আর কি, যে এই ফ্যাক্টরিগুলোর জন্য এবং দূষিত পানির জন্য কিন্তু তাদের এই সমস্যাগুলো হচ্ছে। এখানে আসলে আমরা আরও একজনের সাথে কথা বলে জানার চেষ্টা করবো যে আসলে তাদের কী কী সমস্যা হয় আর এই সমস্যাগুলো কেন হচ্ছে। ভাই, আপনার সাথে একটু কথা বলি। এখানে আসলে আপনাদের কী ধরনের সমস্যা, তার কেন হচ্ছে? আমাদের এইখানে ভাই আমরা ভুলকুলি বুনছি, বাঁধাকপি বুনছি, সব নষ্ট হয়ে যাইতেছে গা। আমাদের এখানে জমিতে আইলে আমরা শ্বাস নিতে পারি না, এমন বিষাক্ত বিষ। এই বিষের কারণে আমাদের অসুখ বিসুখ হয়ে গেছে গা। দেখেন আমাদের চেহারা কী সমস্যা হয়ে গেছে গা। দিনভর আবার সেবাতে থাকি আমরা, এখন আবার সেবাতে এসে দেখি আমরা ভালো জিনিস ছুঁয়ে যায়, সকালবেলা এদিকে সব নষ্ট হয়ে গেছে গা। এই কারণে আমাদের সব কিছু নষ্ট হয়ে গেছে স্যার। আমরা দুনিয়ার জায়গায় লুল লয়ে কিস্তি লয়ে আমরা খেত খামারগুলো করতেছি স্যার। এইসব কিছু নষ্ট হয়ে গেলে আমরা কী করে খাবো স্যার? এই কারণে আমাদের সব কিছু নষ্ট হয়ে গেছে। আমরা যতটুকু জানতে পেরেছি এখানে এবং দূষিত পানির জন্য কিন্তু এলাকা দূষিত হচ্ছে। এবং আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখতে চাই, আমি যে এখানে ঠিক এখন যে লাইভটি করতেছি এখানেও কিন্তু প্রচুর পরিমাণ দুর্গন্ধ কিন্তু আমার একটা কথা বলতে সমস্যা হচ্ছে। তারপরে কিন্তু অনেক কষ্ট কিন্তু কথা বলতেছি। এখানে একটু এসে এই এলাকার মানুষ এই অবৈধ ফ্যাক্টরিগুলো এবং যারা পরিবেশ দূষিত করছে এবং যারা এই কৃষি আবাদ নষ্ট করছে, এইসব অবৈধভাবে যারা এবার মানুষের ক্ষতি করছে তাদের কাছ থেকে পরিত্রাণ চাই এলাকার মানুষ। এই ছিল মুভি বাংলা টেলিভিশনের সাভারের হেমাদপুর থেকে কৃষি নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। চলে যাচ্ছে স্টুডিওতে।